যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। স্বপ্নে সহবাস দেখলে কি হয়, সহবাস করতে দেখলে কি হয়, কার সাথে সহবাস করতে দেখার কি ব্যাখ্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনারা আমাদের কাছ থেকে করেছেন। যেমন অনেক স্বপ্নই আছে খুশির বার্তা দেয়, সেই স্বপ্নগুলো কি কি, এবং স্বপ্নে সহবাস করতে দেখলে বা কার সাথে সহবাস করতে দেখলে কি ব্যাখ্যা, বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন হচ্ছে, স্বপ্নের সহবাস দেখলে কি হয়, সহবাস করতে দেখলে কার সাথে সহবাস করতে দেখলে কি ব্যাখ্যা। এখন সহবাস করতে দেখারও ব্যাখ্যা সম্পর্কে আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে কিতাব থেকে আলোচনা করছি। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সহবাস করতে দেখে কারোর সাথে সহবাস করছে, তাহলে বুঝতে হবে এটি প্রয়োজন পূরণ হওয়ার আলামত। শীঘ্রই তার যে প্রয়োজন রয়েছে সেগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কারোর সাথে সহবাস, নির্ধারিত পরিচিত কারোর সাথে সহবাস করছে, তাহলে বুঝতে হবে যার সাথে সহবাস করতে দেখেছে তার মাধ্যমে তার প্রয়োজন পূর্ণ হবে বা তার মনের আশা পূরণ হবে, যার সাথে সহবাস করতে দেখেছে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীর সাথে অথবা অন্য কোনো নারীর সাথে যদি পেছনের রাস্তা দিয়ে সহবাস করতে দেখে, তাহলে বুঝতে হবে এটি সতর্কবার্তা যে আপনার মর্যাদার বিপরীত কোনো কাজ হবে, যেই কাজ আপনার জন্য করা উচিত না সেই কাজ আপনি করে ফেলবেন, যার কারণে আপনার বেইজ্জত হতে হবে, আপনার সম্মানহানি হতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং এরই সাথে সাথে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর থেকে সরে যেতে পারে, সুন্নতের উপর থেকে তার আমল সরে যেতে পারে, সে সুন্নাত থেকে বের হয়ে যেতে পারে। বড়ই সতর্কবার্তা, আল্লাহ হেফাজত করেন। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আপন আত্মীয় স্বজনের সাথে সহবাস করতে দেখে, মা বোন এই ধরনের যাদের সাথে আসলে এই সমস্ত বিবাহ বৈধ নয়, তো এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে যে তার আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, ভালোবাসার সম্পর্ক নষ্ট হবে, আত্মীয়দের সাথে শত্রুতা তৈরি হতে পারে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত মহিলার সাথে সহবাস করতে দেখে, তাহলে বুঝতে হবে সে চিন্তিত হয়ে যাবে এবং অর্থ সংকটে পতিত হবে, কোনো চিন্তা টেনশন পেরেশানির মধ্যে পড়ে যেতে পারে। আর স্বপ্নে অপরিচিত মহিলার সাথে বা অপরিচিত মৃত মহিলা, অর্থাৎ এমন মৃত ব্যক্তির সাথে সহবাস করছে মহিলার সাথে যাকে সে চিনে না, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নিরাশ হয়ে যাবে বা তার মনের আশা পূর্ণ হবে না, যেই কাজ করতে কোনো আশা করেছে সেটা অপূর্ণই থেকে যাবে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো মহিলা কোনো যুবকের সাথে সহবাস করতে দেখে যাকে সে চিনে না, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে ঝগড়াঝাটির মধ্যে পড়ে যেতে পারে, তবে এর সাথে সাথে সে কল্যাণ এবং নেকি লাভ করবে, জীবনে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ। আর যদি মৃত যুবকের সাথে সহবাস করতে দেখে কোনো নারী, তাহলে বুঝতে হবে এটি শত্রুর উপর বিজয় হওয়ার আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো বৃদ্ধ ব্যক্তির সাথে সহবাস করতে দেখে, বুড়া মানুষের সাথে সহবাস করছে, তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্য লাভের আলামত, এটিও একটি খুশির বার্তা। তেমনিভাবে ইমাম ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ বড় আল্লাহওয়ালা ইমাম ছিলেন, তিনি বলেছেন স্বপ্নে কুমারী মহিলার সাথে বা কুমারী মেয়ের সাথে সহবাস করতে দেখলে বুঝতে হবে এটি বিবাহের আলামত, শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, পুরুষ বা নারী যেই দেখুক না কেন বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সহবাস করতে দেখে কোনো রাজার সাথে অথবা কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ক্ষমতাধর ব্যক্তির সাথে সহবাস করতে দেখলে বুঝতে হবে ওই রাজা বা ওই বাদশাহ বা ওই প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা ক্ষমতাধর ব্যক্তির গোপন সংবাদ সে লাভ করতে পারবে এবং তার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো খারাপ মহিলার সাথে সহবাস করছে, যে আসলে আগে থেকেই খারাপ মহিলা, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হারাম সম্পদ লাভ করবে বা হারাম সম্পদের পিছনে ছুটবে, এটি সতর্কবার্তার বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা বাদশার স্ত্রীর সাথে সহবাস করতে দেখে কোনো পুরুষ, তাহলে বুঝতে হবে যে তার মাধ্যমে উপকৃত হবে, ওই মহিলার মাধ্যমে কোনো না কোনো ভাবে সে উপকৃত হতে পারবে। আর ঋতুমতী মহিলার সাথে বা যার পিরিয়ড চলছে এমন মহিলার সাথে সহবাস করতে দেখলে বুঝতে হবে তার কাজ খারাপ হবে, অর্থাৎ যেই কাজ সে করতে চাচ্ছে ওই কাজ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরিচিত যুবকের সাথে সহবাস করতে দেখে কোনো মহিলা, তাহলে তার মাধ্যমে উপকৃত হওয়ার আলামত। আর যদি অপরিচিত
পরিচিত যুবকের সাথে সহবাস করতে দেখে কোনো মহিলা, তাহলে বুঝতে হবে যে সে কোনো ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমে তার মনের আশা পূরণ হবে বা তার উদ্দেশ্য সফল হবে। আর মৃতর সাথে যদি সহবাস করতে দেখে, কেউ দেখলো যে মৃত ব্যক্তির সাথে সহবাস করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই মৃত ব্যক্তিদের জন্য কল্যাণের দোয়া করা উচিত, দান সৎকা করা উচিত। আর যদি কোনো মহিলার সাথে সহবাস করতে দেখে, কোনো পুরুষ দেখলো যে কোনো মহিলার সাথে সহবাস করছে, অথবা কোনো মহিলা দেখলো যে সে অন্য কোনো মহিলার সাথে সহবাস করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি মনের আশা পূরণ হওয়ার আলামত ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। দেখুন, খুশির বার্তার স্বপ্ন আসলে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দুই ধরনের বার্তা দিয়ে থাকেন, খুশির বার্তা আর একটি হলো সতর্ক বার্তা। তো প্রশ্নের ভিত্তিতে খুশির বার্তার স্বপ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, মৌখিক বা মন গড়া কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সবুজ গাছপালা দেখে, যে সুন্দর সবুজ গাছপালা, সবুজ বাগান, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি অবশ্যই তার দিনদার হওয়ার আলামত, বড়ই খুশির বার্তা। আল্লাহ তাআলা শীঘ্রই তাকে দ্বীন ইসলামের উপর অটল অবিচল করে দেবেন ইনশাআল্লাহ, বড়ই সৌভাগ্যের আলামত। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নিজের জমিনে সে চারা রোপণ করছে, অথবা নিজের মাটিতে নিজের জমিনে সে চাষাবাদ করছে, এই স্বপ্নটিও বড়ই সৌভাগ্যের আলামত যে আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ দান করবেন এবং তার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো পরিচিত জায়গায় সে গাছ রোপণ করছে বা গাছ লাগাচ্ছে, ফলের গাছ, ফুলের গাছ, বা অথবা তার নিজের জায়গায় অথবা তার বাড়ির আঙিনায়, এই স্বপ্নগুলো দেখলে তাহলে বুঝতে হবে এটি তার সম্পদে প্রাচুর্য লাভ হবে, প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে, এটিও কিন্তু সৌভাগ্যের এবং খুশির বার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মৌসুমী ফল গাছ লাগাচ্ছে, যেই মৌসুমে তরমুজ পাওয়া যায়, স্বপ্নে দেখলো যে সে তরমুজের চাষাবাদ করছে, অথবা যে মৌসুমে আঙ্গুর পাওয়া যায়, স্বপ্নে দেখলো যে সে আঙ্গুরের গাছ লাগাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার তাকওয়া পরহেজগারির আলামত। সে আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারবে, মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, বড়ই খুশির বার্তার বিষয়। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সবুজ গাছপালা, স্বপ্ন দেখলে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই স্বপ্নের মোট 4টি ব্যাখ্যা আছে, 4টি ব্যাখ্যাই খুশির বার্তা। একটি হলো আল্লাহ তাআলা তাকে শত্রুতা থেকে হেফাজত করবেন, নিরাপত্তা দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে দ্বীন ইসলামের উপর অটল অবিচল হবে। আরেকটি ব্যাখ্যা হলো সে আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো তার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হোটেল দেখে, আবাসিক হোটেল অথবা যেখানে খাওয়া দাওয়া করে, এই হোটেল স্বপ্ন দেখাও কিন্তু বিশেষ ক্ষেত্রে শর্ত সাপেক্ষে এটি সৌভাগ্যের আলামত বা খুশির বার্তা। একটি হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি অনেক বড় হোটেল দেখে, অনেক বড় খুব আলিশান সরাইখানা বা হোটেল স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য প্রচুর রিজিক লাভের আলামত, বিভিন্ন রিজিক নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবেন, অর্থ সম্পদ এবং অন্যান্য যত রিজিক আছে আল্লাহ তাআলা তাকে দান করবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নতুন হোটেল দেখে, খুব চকমকে অথবা খুব সাজানো গোছানো হোটেল স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে সে যদি অসুস্থ হয়ে থাকে শীঘ্রই সুস্থতা লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন এবং তার পিতামাতা দীর্ঘায়ু লাভ করবে। তার যে পিতামাতা, তারা এই স্বপ্ন যে ব্যক্তি দেখবে তার পিতামাতার উপরে এই স্বপ্নের ফলাফল ফলবে যে তার পিতামাতা দীর্ঘায়ু লাভ করতে পারবে ইনশাআল্লাহ, সৌভাগ্যের আলামত এবং খুশির বার্তা।